হয়েছিল। কোরআনের কথা তাদের অন্তরে বিষ বাষ্পের মতো লাগতো। এর কারণ হচ্ছে কোরআন যখন আসে মাদক খাইতে পারে না, দুর্নীতি করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, জেনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, আনডিউ প্রিভিলেজ নিতে পারে না, তখন তারা চিন্তা করে রাজনীতি করি তো টাকা খাওয়ার জন্য, খাইতেই যদি না পারি তাহলে এই রাজনীতি করে করবোটা কি? যারা খেতে দিচ্ছে না এখন তাদের ধরো, তাদেরকে বলো এরা জঙ্গি, এরা মুক্তিযুদ্ধ বিরোধী, এরা দেশ বিরোধী। অথচ স্বাধীনতার পরে 54 বছরের ইতিহাস সাক্ষী এদেশের 54টি বছরে এদেশের স্বাধিকার জন্য, এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সামনের কাতারে থেকে জীবন বিলিয়ে দিয়ে কারা নজরানা পেশ করেছে এ বাংলার ইতিহাসটা সাক্ষী দিচ্ছে। ইসলামী ছাত্র শিবির বিদেশে টাকা পাচার করে না, ইসলামী তার ছাত্র শিবির দর্শন করে না, ছিনতাই করে না, খুন করে না, রাজধানী করে না, মানুষের সম্পদ লুণ্ঠন করা ইসলামী ছাত্র শিবিরের কাজ নয়। ইসলামী ছাত্র শিবির মানুষকে ডাকে সুশীতল এক কালামুল্লাহর দিকে, যে কালামুল্লাহ মানুষকে একমাত্র মুক্তি দিতে পারে। এই কথাগুলো যখন আমরা বলছি তখন কনস্পাইরেসি করে আমাদেরকেও ষড়যন্ত্র করে জেলে নেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কণ্ঠকে রোধ করার জন্য তাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জেলখানায় নিয়ে তাকে দিনের পর দিন সেখানে রাখা হয়েছে। সর্বশেষ কনস্পাইরেসি করে আল্লাহর ডাকে তিনি সাড়া দিয়ে চলে গিয়েছে। এখানে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই, আজকে শাহাদাত বার্ষিকী, আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী মিন্টুকে তারা শহীদ করেছে। তারা মনে করেছে প্রথম কয়েকটা নেতাকে হত্যা করলে জামাত ইসলামও শেষ, শিবিরও শেষ, এগুলো শেষ হয়ে গেলে শান্তি মতো যা চাই তাই করতে পারবে। শান্তিতে কি কি করছে তা তো জানেনি, শ্বেতপত্রে প্রকাশ তো পেয়েছে। 240 বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশ থেকে শুধু পাচার করছে। উন্নয়নের নামে, উন্নয়নের মহাসড়কে মানুষকে উঠিয়ে দিয়ে তল থেকে সব নিয়ে চলে গেছে এই দেশে। যুব শক্তিকে এরা সম্পদে পরিণত না করে এরা একটা দারিদ্র্যময়, দুর্ভিক্ষময় একটি রাষ্ট্র গঠনের কনস্পাইরেসি করেছে। দেশের যুব সমাজকে কারিগরি শিক্ষায় উন্নীত না করে তাদের মধ্যে রাজধানী, খুন খারাপি, চিন্তায়, দর্শনে এক অভয়ারণ্যে পরিণত করেছে, স্বর্গরাজ্যে পরিণত করেছে। এই রাষ্ট্রকে এক অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করেছে। আমরা ভেবেছিলাম জুলাই গণ আন্দোলনে যেভাবে তারা মসজিদের, একটা দেশে আপনারা চিন্তা করতে পারেন কত অপকর্ম করলে একটা দেশের প্রধান ব্যক্তি থেকে শুরু করে, একটা দেশের প্রধান ব্যক্তি থেকে শুরু করে একেবারে বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত দেশ থেকে পালাইতে হয়। কতটা অপকর্ম করলে এই কাজটা করতে হয়। একটা ইউনিয়নের নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না। কি কারণে তারা রাজনীতি করে? চেতনাবাজি করেছে, ডিভাইডেশন করেছে জাতির মধ্যে, এদেশের উন্নতি অগ্রগতিকে বাধাগ্রস্ত করে মানুষের মধ্যে এক ত্রাসের রাজত্ব তারা তৈরি করেছে। তারা এটা করে ভাবছিল কেউ আর নাই আশেপাশে, যা ইচ্ছা তাই লুটপাট করে খাচ্ছি, বাপ দাদার নামে ইচ্ছা মতো প্রতিষ্ঠানের নাম করা, জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে তারা বিশাল বিশাল রাজত্ব তৈরি করেছে। 24-এর গণ আন্দোলনে মানুষেরা রাস্তায় নেমে এই জুলুমের জবাব দিয়েছে, তাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আর যদি কোনো শক্তি এমনি ভাবে আবার লুটতরাজের রাজত্ব কায়েম করতে চায়, তাদের পরিণতি কি হবে ছাত্র জনতা 24-এর আন্দোলনে তা দেখিয়ে দিয়েছে। সুতরাং হুঁশিয়ার দিয়ে উচ্চারণ করি, কোরআনের রাজ যদি কায়েম হয় এই বাংলাদেশে, তাহলে এই বাংলাদেশে মানুষ শান্তিতে থাকতে পারবে একমাত্র। ইসলামী ছাত্র শিবির ছাত্র যুব সমাজকে সেই সুশীতল ইসলামের দিকে আহ্বান জানায়। যুব সমাজকে কোরআনের কথা বলে যৌবনের এই উত্থাল তরঙ্গের, উত্থাল এই ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে তারা যেন অপকর্মের মধ্যে না যায়, পিতামাতাকে সম্মান করে, দেশের সম্পদে পরিণত হতে পারে, এই দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষা, মুসলিম উম্মাহের জন্য যেন তারা কাজ করতে পারে। এজন্য ইসলামী ছাত্র শিবির প্রতিটি ছাত্রের কর্ণকুহরে ইসলামের আওয়াজগুলোকে, দাওয়াতগুলোকে পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কবির ভাষায় আমরা বলতে চাই, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বৃন্দাচল। এই সমাজ ব্যবস্থা থেকে অন্ধকার বিদূরিত করে কোরআনের আলোকে আলোকিত করে এক সমাজ ব্যবস্থা গড়ে তোলার মহান লক্ষ্যকে সামনে নিয়ে ইসলামী ছাত্র শিবির কাজ করছে। কোরআনের বিরুদ্ধে যখনই কেউ বৃত্তাঙ্গুলি উচ্চারণ করবে, ইসলামী ছাত্র শিবির তাদেরকে জানিয়ে দিবে এ দেশে মুসলিমরা বেঁচে থাকতে কোরআনের বিপক্ষে কোনো আইন, কোনো নীতিমালা এবং কোরআনের বিপক্ষে কোনো কথা বলার সাহস কাউকে দেয়া হবে না ইনশাআল্লাহ। ইসলামের এই রাস্তায় দিনের পথে জীবন দেওয়ার জন্য
শহীদের নজরানা পেশ করার জন্য, শাহাদাতের তামান্না নিয়ে আমাদের জীবনকে পরিচালনার জন্য উদাত্ত আহ্বান জানাই। যারা এই ভূখণ্ডে ইসলামের মর্যাদা রক্ষার জন্য কাজ করেছে, সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীতে এক দৃষ্টান্ত উপস্থাপন করেছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শাহাদাতকে কবুল করেন, আমাদের সাথে যেন তাদের সাথে জান্নাতে একসাথে আমাদের এই সঙ্গীদের সাথে যেন দেখা করিয়ে দেন। তাদের পরিবার পরিজনের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন সবরে জামিল ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেমনি ভাবে দুনিয়াতে সম্মানিত করেছেন, কিয়ামতের ময়দানেও এই পরিবারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে কেন্দ্রীয় সভাপতি এখানে উপস্থিত থাকার কথা ছিল, আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর আজম ওবায়দুল্লাহ ভাই গতকাল রাতে মৃত্যুবরণ করার কারণে চট্টগ্রামে সেখানে জানাজায় উপস্থিত হতে গিয়ে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আজকে এই প্রোগ্রামে উপস্থিত হতে পারে নাই। এজন্য আপনাদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন, পাশাপাশি ভাই দোয়া চেয়েছেন। আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর আজম ওবায়দুল্লাহ ভাই শিল্প সাংস্কৃতিক অঙ্গনে ইসলামী আন্দোলনের জন্য তার অনবদ্য অবদান রয়েছে, এই মধ্যে মুজাহিদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।